উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী, প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায়, শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিভিন্ন পদ্ধতি এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা কী? অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়লে আমরা কোন কোন বিষয়ে কী ধরনের দক্ষতা অর্জন করতে পারি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার সুবিধাগুলি কী কী এবং কেনই বা এই রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটাকে নিয়ে চর্চা করা উচিত। আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয়গুলিতেই আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কেন চর্চা করা উচিত তা বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা কী। আমরা জানি মানুষ সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ প্রাণী হিসেবে মানুষের জীবনের চরম অভিব্যক্তি বা বলা যেতে পারে চরম উন্নতির নিদর্শন হল রাষ্ট্র ব্যবস্থার গঠন এবং তার বিকাশ সাধন। আর জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে অর্থাৎ দেশের মধ্যে এবং দেশের বাইরে এই রাষ্ট্র ব্যবস্থার গঠন, প্রকৃতি, বিকাশের ধারা এই সকল বিষয় নিয়ে যে শাস্ত্র মূলত আলোচনা করে তাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। বর্তমান যুগে মানুষের জীবনের এমন কোনো দিক নেই যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত নয়। এই পরিস্থিতিতে মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে, বিশেষত রাজনৈতিক জীবনের প্রকৃত এবং সঠিক জ্ঞান অর্জনের জন্য রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করা একান্ত জরুরি। এখানে একটা চার্টের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের উপযোগিতাগুলি কী কী। এখানে সংক্ষেপে দেখানো হলেও এরপর আমি ইন ডিটেলস আলোচনা করে দিয়েছি। অন্যান্য যে কোনো সামাজিক বিজ্ঞানের মতোই রাষ্ট্রবিজ্ঞান পাঠেরও উপযোগিতা সম্পর্কে জানা প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানী রোডি, ক্রিস্টেল, অ্যান্ডারসন তাদের ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স শীর্ষক গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা সম্পর্কে আলোচনা করেছেন। ওনারা ছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য লেখকরাও এই বিজ্ঞানটির লক্ষ্য ও প্রায়োগিক প্রয়োজনীয়তা সম্পর্কে অর্থাৎ ব্যবহারিক উপযোগ সম্পর্কে আলোচনা করেছেন। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাগুলি হল: প্রথমত, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ একান্ত প্রয়োজনীয়। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করলে মানুষ তার নিজের চারপাশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এই সকল অবস্থা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারে। কারণ রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির দ্বারা সমাজ ও রাজনীতির পর্যালোচনা করা হয়। যেমন মার্ক্সবাদের মাধ্যমে ঐতিহাসিক বা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির দ্বারা, উদারনীতিবাদের মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বা আচরণবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা, আবার সমাজতন্ত্রবাদীদের অনুসারে সাম্য ও স্বাধীনতার নিরিখে সমগ্র সমাজ ব্যবস্থাটাকে ভালোভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়। এইসব তত্ত্বের ভিত্তিতে এবং এইসব দৃষ্টিভঙ্গির আলোয়
নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির প্রকৃত রূপ জেনে বুঝে মানুষ নাগরিক হিসেবে নিজের সকল দায়িত্ব ও কর্তব্য সুন্দরভাবে পালন করার উপযোগী হয়ে ওঠে। এর ফলে স্বাভাবিকভাবেই তার নাগরিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন এবং তার পারিপার্শ্বিক লোকেদের জীবন সমৃদ্ধ হয়ে ওঠে। তাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে চর্চা অবশ্যই করা উচিত। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, যার ফলে পারিপার্শ্বিক আর্থসামাজিক রাজনীতির প্রকৃত পরিস্থিতি অনুধাবন করা যায় এবং তার ফলে মানুষ নিজের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে নাগরিক তথা রাষ্ট্রীয় জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। দ্বিতীয়ত, রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে রাজনৈতিক ও আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী মানুষকে তার রাষ্ট্রপ্রদত্ত রাজনৈতিক ও আইনগত অধিকারগুলি সম্পর্কে সচেতন করে তোলে। ফলে সেই অধিকার ও সুযোগ সুবিধাগুলির সঠিক ব্যবহার করে মানুষ নিজের জীবনের বাধাবিঘ্নগুলিকে আরও ভালোভাবে বুঝতে পারে এবং সুসংগঠিত উপায়ে সেগুলিকে অতিক্রম করতে সক্ষম হয়। এইভাবে নিজেদের ব্যক্তিত্বের বিকাশও ঘটাতে সক্ষম হয়। অর্থাৎ একজন রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষিত ব্যক্তি সামনে যদি কোনো আইনি বাধা আসে বা তার আইনগত অধিকার কেউ খর্ব করতে চায়, তাহলে সে জানে যে আইনগত অধিকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত কীভাবে করতে হয়, কিভাবে আদালতের দ্বারস্থ হতে হয় বা কোন কোন সংস্থায় চিঠি দিতে হয়। এই সমস্ত কিছু জেনে বুঝে সে নিজের জীবনের বাধাগুলিকেও খুব সহজে অতিক্রম করতে পারে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে রাজনৈতিক ও আইনগত সচেতনতা বৃদ্ধি পায়, তার ফলে মানুষ নিজের অধিকারগুলি সম্পর্কে সচেতন হয়ে সেগুলিকে সদ্ব্যবহার করে নিজের বাস্তব জীবনের বাধা বিপত্তিগুলিকে সুসংগঠিত পদ্ধতিতে অতিক্রম করতে সফল হয়। এছাড়া তৃতীয়ত, রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে মানুষ উদারনৈতিক গণতান্ত্রিক সমাজতন্ত্রে প্রচলিত মূল্যবোধগুলো যেমন সাম্য, ন্যায়, স্বাধীনতা প্রভৃতির চর্চা, রক্ষা, প্রয়োগ এবং বিস্তারের উপায় সম্পর্কে জ্ঞান আরোহণ করে। এই জ্ঞান আরোহণের ফলে মানুষ বুঝতে পারে যে উদারনৈতিক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ব্যবস্থাই হলো সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, কারণ এই ধরনের সমাজ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়। এই শাসন ব্যবস্থার বিভিন্ন গুণ যেমন সাম্য, স্বাধীনতা, মানবাধিকার প্রভৃতির চর্চা করতে পারে তারা। প্রভৃতির রক্ষা, প্রয়োগ এবং বিস্তারের কৌশল সম্পর্কেও তারা জানতে পারে। ফলে সেগুলিকে বাস্তবায়িত করার পথ তারা খুঁজে পায় এবং সেগুলিকে বাস্তবায়িত করে সুন্দর সমাজ গঠনে সচেষ্ট হয়। অর্থাৎ উদারনৈতিক গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রচলিত মূল্যবোধগুলি সম্পর্কে জ্ঞানার্জন করে এবং এর ফলে ওইসব নীতিতে সমৃদ্ধ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুসংগঠিত ও সুস্থ সমাজ গঠনের সচেতনতা ও দক্ষতা অর্জন করে। চতুর্থত, রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির বিশ্লেষণ করতে পারে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করলে মানুষ সহজেই জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা, কার্যাবলী, নির্বাচক মণ্ডলী, জনমত, সরকারের বিভিন্ন বিভাগের গঠন, নাগরিকদের অধিকার, কর্তব্য, গণপ্রশাসন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, আমলাতন্ত্র, আন্তর্জাতিক আইন, বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি, কূটনীতি, সাম্রাজ্যবাদ, ঠান্ডা লড়াই, বিশ্বের বড় বড় অনুষ্ঠান, প্রতিষ্ঠান এবং সংগঠন প্রভৃতি সম্পর্কে বিস্তারিত এবং তুলনামূলকভাবে আলোচনা করা শিখতে পারে। ফলে কোনো দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ধরনের নীতি নির্ধারণ এবং প্রয়োগ করা উচিত স্বচ্ছ এবং যুগোপযোগী হয়ে উঠবে, কোন ধরনের নীতি বা কোন ধরনের প্রকল্প সেগুলি সম্পর্কে মানুষ খুব তাড়াতাড়ি সচেতন হতে পারে এবং সঠিক নীতিকে নির্ধারণও করতে পারে যদি তারা দেশের লিডার হয় তাহলে, আর যদি তারা দেশের সাধারণ মানুষ হয় তাহলে সঠিক নীতির সমর্থন এবং প্রয়োগ করায় সরকারের সাহায্য করতে পারে।
তাই জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির বিশ্লেষণ করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বচ্ছ ও যুগোপযোগী নীতি নির্ধারণ ও সমর্থন ও প্রয়োগের জন্য রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করা একান্ত প্রয়োজনীয়। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে মানুষ রাষ্ট্রীয় ক্রিয়াকলাপে আরও সক্রিয় ও যথাযোগ্য রূপে অংশগ্রহণ করতে পারে। রাষ্ট্র ব্যবস্থা যেমন বিভিন্ন আইন কানুনের মাধ্যমে মানুষের জীবন ও কর্মকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ রাষ্ট্র বিভিন্নভাবে মানুষের জীবন ও কর্মকে নিয়ন্ত্রণ করে। কিন্তু শুধু এটাই নয়, মানুষের বিভিন্ন কাজকর্ম রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্র ব্যবস্থার গতি প্রকৃতি পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। তাই রাষ্ট্র ও তার গতি প্রকৃতি, রাষ্ট্রের দ্বারা প্রণীত বিভিন্ন নীতি প্রকল্প, তাদের সম্ভাব্য ফলাফল, নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা প্রভৃতি সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকলেই কেবলমাত্র সাধারণ মানুষ রাজনৈতিক কর্তৃপক্ষের সামনে সঠিক প্রশ্ন উত্থাপন করতে পারবে এবং সরকারকে সঠিক উন্নয়নমূলক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে সাহায্য করতে পারবে। এইভাবেই মানুষ সক্রিয় ও যথাযোগ্য রূপে রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা যদি জানতে পারি যে অন্যান্য দেশ কিভাবে চলছে বা তাদের দেশে যদি আমাদের দেশের মতো একই ধরনের কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম তারা সলভ কিভাবে করছে, তাহলে আমরা সঠিকভাবে রাষ্ট্রের সামনে বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সামনে বা সহজ ভাষায় বলা ভালো সরকারের সামনে সেই তথ্যগুলো উপস্থাপন করতে পারবো এবং সেই তথ্যের ভিত্তিতে প্রশ্ন করতে পারবো যে ওরা যদি এরকম করে তাহলে আপনারা কেন করছেন না। আর প্রশ্ন করার থেকেও বড়, সরকারকে দিক নির্দেশ করতে পারবো যে ওরা এইভাবে করছে, তাহলে আপনিও এইভাবে করুন, তাহলে এই দেশের ব্যবস্থাটার আরও উন্নতি হবে। এইভাবে মানুষ সক্রিয়ভাবে রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। পরবর্তী পয়েন্ট, অর্থাৎ রাষ্ট্রীয় ক্রিয়াকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ফলে মানুষ নিজের চারপাশের এবং নিজের দেশের রাজনৈতিক উন্নয়ন সাধন করতে পারে। পরবর্তী পয়েন্ট, সামাজিক সমস্যার স্বরূপ অনুধাবন এবং তার সমাধান করার জন্য সেই সব সমস্যার সমাধান করার জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ একান্ত জরুরি। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তি শুধু সমাজ, রাজনীতি, প্রশাসন প্রভৃতি বিষয় সম্পর্কেই নয়, বরং সমাজের বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কেও জ্ঞান অর্জন করে, যেমন বর্ণবিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করে মানুষ সেগুলো নির্মূল করার কাজে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ সামাজিক সমস্যার আসল রূপ অনুধাবন করে মানুষ সেই সমস্যাগুলির নির্মূল করার কাজে অংশগ্রহণ করতে পারে রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে। পরবর্তী পয়েন্ট, সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য জ্ঞান লাভ। যে কোনো রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্ত হলো অর্থনৈতিক উন্নয়ন, কারণ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়লে কোনো রাষ্ট্রই অন্যান্য কোনো দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই এই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রত্যেক দেশকেই সচেষ্ট হওয়া উচিত। আর এই অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি হলো সুশাসন প্রতিষ্ঠা করা, সঠিক নীতি প্রণয়ন করা, অর্থ ও সম্পদের সঠিক বন্টন নীতি নির্ধারণ করা। এই সমস্ত বিষয়ে রাষ্ট্রকে সাহায্য করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করা একান্ত প্রয়োজনীয়। অর্থাৎ সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জ্ঞান লাভের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য রাষ্ট্রবিজ্ঞানের চর্চা একান্ত জরুরি। পরবর্তী পয়েন্ট, বিশ্বের যোগ্য নেতৃত্বের বৈশিষ্ট্য, গুণাবলী, শর্ত প্রভৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের জন্য রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করা একান্ত জরুরি। কারণ রাষ্ট্রবিজ্ঞান চর্চা করলে সারা বিশ্বের যোগ্য নেতাদের বৈশিষ্ট্য, গুণ, প্রকৃতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, যার ফলে
প্রাক দৃষ্টান্তের মাধ্যমে, অর্থাৎ আগে তৈরি হয়ে যাওয়া উদাহরণের মাধ্যমে আমরা বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর এবং নীতির সম্ভাবনা বা ভবিষ্যৎ সম্পর্কে সহজেই বুঝতে পারি, সেগুলি নিয়ে যুক্তিসঙ্গত আলোচনা করতে পারি এবং সহজেই নিজেদের দেশের সমস্যার সমাধান করে যোগ্য নেতা হয়ে উঠতে পারি। আর শুধু নেতৃত্বদানের জন্যই নয়, যোগ্য নেতা নির্বাচনের জন্যও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করা একান্তই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিশ্বের যোগ্য নেতৃত্বের বৈশিষ্ট্য, গুণাবলী, শর্ত প্রভৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের মাধ্যমে যোগ্য নেতা তৈরি হওয়া এবং যোগ্য নেতা নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের চর্চা একান্ত প্রয়োজনীয়। পরবর্তী পয়েন্ট, দেশ ও বিশ্বের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক সমীকরণ এবং রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা লাভ করার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করা উচিত। রাষ্ট্রবিজ্ঞান একদিকে যেমন মানুষকে তার নিজের দেশের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করে, ঠিক তেমনই বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের পরিস্থিতি সম্পর্কেও মানুষকে অবহিত করায়। ফলে একদিকে যেমন মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে, ঠিক তেমনি অপরদিকে বিভিন্ন দেশের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতেও সহায়তা করে। অর্থাৎ দেশ ও বিশ্বের রাজনৈতিক পরিকাঠামো জেনে দেশপ্রেম এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধের সৃষ্টিতে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করা বা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সংঘাত, কূটনৈতিক সমস্যা, ঠান্ডা লড়াই, বিশ্বের বড় বড় সংঘাত ও যুদ্ধগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট, ধ্বংসলীলা, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মোকাবিলায় জাতিসংঘ, রেড ক্রস সোসাইটি, রোভার স্কাউট, বয় স্কাউট, গার্ল গাইড, হিউম্যান রাইটস সোসাইটি প্রভৃতি মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানের গঠন, ভূমিকা, কার্যাবলী প্রভৃতি সম্পর্কে জানতে পারি। ফলে আমাদের মধ্যে যুদ্ধ ও ধ্বংসবিরোধী চেতনা জাগ্রত হয়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমেই আমরা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সহ বিভিন্ন ধরনের যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে জ্ঞান লাভ করি, যার ফলে আমরা যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারি এবং যুদ্ধ ও ধ্বংসবিরোধী চেতনা লাভ করতে পারি। পরবর্তী পয়েন্ট, বিশেষীকৃত জ্ঞান অর্জন। অন্যান্য যে কোনো বিষয়ের মতোই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলেও আমরা একটা বিষয় বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানতে পারি এবং এই বিষয় নিয়ে চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন বিভিন্ন রাজনীতিবিদরা বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা করেছেন। তার ফলে এই বিষয়টাও সমৃদ্ধ হতে পারে এবং এই বিষয়ের প্রবলেম সলভিং সম্পর্কে সমগ্র মানব সমাজের একটা ধারণা তৈরি হতে পারে। তাই এই বিশেষ বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এবং এই বিশেষ বিষয়টিকে সমৃদ্ধ করে তোলার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্ত জরুরি। পরবর্তী পয়েন্ট, শাসক ও শাসিতের সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে ক্ষমতা ও কর্তৃত্বের বৈধতা সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পাঠ করা উচিত। অর্থাৎ রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে যারাই চিন্তাভাবনা করেছেন তারা প্রায় প্রত্যেকেই শাসক এবং শাসিতের সম্পর্ককে বিশ্লেষণ করেছেন এবং এই সম্পর্ককে বিশ্লেষণ করার মাধ্যমে তারা ক্ষমতা, শাসন ও কর্তৃত্বের বৈধতা নিয়ে কোনো না কোনো বক্তব্য পেশ করেছেন। কথাটাকে একটু সহজভাবে বোঝা যেতে পারে, যেমন আমরা প্রত্যেকেই কারোর না কারোর দ্বারা তো শাসিত হচ্ছি এক প্রকারে। যদি ধরি আমরা সরকারের দ্বারা শাসিত হচ্ছি, তাহলে আমাদের সরকার এবং ব্রিটিশ সরকারের মধ্যে, আমরা একসময় ব্রিটিশ দ্বারা শাসিত ছিলাম, সেই আমাদের বর্তমান সরকার এবং ব্রিটিশ সরকারের মধ্যে বা ব্রিটিশের আগের প্রাচীন সরকার এবং ব্রিটিশ সরকারের মধ্যে
তফাৎটা ঠিক কী? ক্ষমতা আছে দুপক্ষেরই, কিন্তু কার ক্ষমতাটা বৈধ আর কার ক্ষমতাটা অবৈধ, কীরকম ধরনের কর্তৃত্ব আমাদের ওপর আরোপ করতে তারা পারবে, কোনো সরকার পারবে, এবং কোন ধরনের কর্তৃত্ব আরোপ করা যায় না, সেই সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। ফলে আমরা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে ক্ষমতা, শাসন এবং কর্তৃত্বের আসল রূপটা বুঝতে পারি, এবং সেই অনুযায়ী সমাজে কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা ঠিক করতে পারি, এবং নিজের রাষ্ট্র তথা সমাজকে এবং নিজের রাজনৈতিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি বা উন্নতির দিকে অগ্রসর করতে পারি। তাই শাসক ও শাসিতের সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে ক্ষমতা ও কর্তৃত্বের বৈধতা সম্পর্কে জ্ঞান অর্জন করে আমরা সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক দিকে পরিচালিত করতে পারি রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্ত জরুরি। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা ও রাজনীতির যৌক্তিকতা সম্পর্কে এবং এদের একটি রাষ্ট্র ব্যবস্থার এবং রাজনৈতিক দিকের মানুষের রাজনৈতিক জীবনের যে সুফলগুলি সম্পর্কে আমরা জানতে পারি। এর ফলে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই না, তার রাষ্ট্র ব্যবস্থার প্রতি আনুগত্য প্রদর্শন করি। তার ফলে সমাজে অরাজকতা রোধ হতে পারে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পাঠ করলে মানুষ সহজেই রাজনৈতিক ব্যবস্থার যৌক্তিকতা এবং কল্যাণমূলক দিক সম্পর্কে জানতে পারে। তার ফলে তারা এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং অরাজকতা তৈরি হওয়ার হাত থেকে নিজেদের বিরত রাখে, অরাজকতা তৈরি করার হাত থেকে নিজেদের বিরত রাখে। ফলে একটা সুষ্ঠু ব্যবস্থা আমাদের চারপাশে অবস্থান করতে পারে। পরবর্তী এবং শেষ পয়েন্ট, বিশ্লেষণ ক্ষমতার বৃদ্ধি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করলে মানুষের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পায়। তারা সুসংগঠিত বক্তব্য উপস্থাপন করতে পারে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সঠিক ধরনের ডিল করার দক্ষতা অর্জন করতে পারে, যার ফলে ভবিষ্যতে তারা ভালো সাংবাদিক, ভালো সরকারি পদাধিকারী, ভালো আইনজ্ঞ, ভালো শিক্ষক বা ভালো সমাজসেবী, এমনকি ভালো ব্যবসায়ীও হতে পারে। বাস্তবে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে মানুষের বিশ্লেষণ ক্ষমতার বৃদ্ধি পায়। এর ফলে তার বুদ্ধিমত্তার বিকাশ ঘটে, যার ফলে তার সামগ্রিক ব্যক্তিত্বেরও বিকাশ ঘটে। এই কারণেও রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্ত জরুরি। সবশেষে বলা যেতে পারে যে প্রতিটি মানুষই কোনো না কোনো দেশের নাগরিক, আর এই প্রত্যেক নাগরিকের জীবনের প্রত্যেকটি দিকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে পরিবেশে সে রয়েছে সেই রাজনৈতিক ব্যবস্থার পরিধি, তার গতি প্রকৃতি, তার আশা আশঙ্কা, ব্যাপকতা, সংকীর্ণতা প্রভৃতি সম্পর্কে এবং সর্বোপরি জাতীয় ও আন্তর্জাতিক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞানে সমৃদ্ধ হয়ে জনকল্যাণ সাধনের জন্য প্রত্যেকটি নাগরিকেরই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অধ্যয়ন করা উচিত। এই হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের উত্তর জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো অন্য কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।